আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের মোটামুটি আমরা আগের পর্বে কি করছিলাম, বেসিক বিষয়গুলো দেখছিলাম এখানে উপবৃত্ত, পরাবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে। আমরা এখানে এখন পরাবৃত্তের উদাহরণগুলো সলভ করবো এবং এই উদাহরণটা সলভ করার পেছনে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট এই অংশটা এখানে, এই অংশটা এখানে পরাবৃত্তের সাধারণ সমীকরণটা আমাদের একটু জানতে হবে, কারণ এটা হচ্ছে মোর দেন ইম্পর্টেন্ট আমাদের এখানে এই ম্যাথগুলো করার জন্য এখানে। তো এটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে এখানে। তো আই থিঙ্ক আমরা আগের টিউটোরিয়ালগুলোতে পরাবৃত্ত কিটা আমরা জানি এখানে। তো পরাবৃত্তের ক্ষেত্রে কি ছিল এখানে, এই যে এএমপি এবং এসপি যে অনুপাতটা ছিল এখানে, তার মানে এখানে যে মানটা ছিল এখানে যে এসপি বাই পিএম এর অনুপাত কিন্তু আমাদের কিন্তু ই ছিল, বা ই হচ্ছে আমাদের কি উৎকেন্দ্রিকতা ছিল এখানে। ওকে, ই ছিল কি এখানে উৎকেন্দ্রিকতা ছিল এখানে। তো এই মানগুলো কিন্তু পড়ছিলাম। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কত এখানে 1 হয়, এটা আমরা জানি এখানে। তো ইর মানটা যদি 1 দিয়ে দিই তাহলে আমাদের এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু 1 লেখা যাবে, বা এখানে এসপি বাই পিএম এটা লেখা যাবে এখানে ইকুয়াল করে। ওকে, তো এখান থেকে আমাদের একটা ইকুয়েশন আসবে, সেই ইকুয়েশনটা হচ্ছে কি, ধরুন আমি এখানে ধরলাম যে আমাদের এই পরাবৃত্তের উপরে একটা এই নিয়ামক রেখা হচ্ছে এম জেড এম ড্যাশ, এখানে এম জে আসে এখানে। তো এই নিয়ামক রেখার আমরা কোন সমীকরণ ধরলাম, যে এটা আর কি ধরলাম এখানে এক্স এল বা এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 ধরলাম এখানে। এবং আরেকটা বিন্দু আছে কি এখানে পি এক্স ওয়াই বিন্দু দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা এখানে পি এস এর দূরত্ব কি বের করতে পারবো, আমরা যে উভয়কে যে বড় করে নিই এখানে, আমি করবো কি এখানে পিএস তারপর হোল স্কয়ার করবো এবং কি পিএম তারপর হোল স্কয়ার করবো এখানে। ওকে, তো পিএস মানে কি লেখা যায় বলুন তো? পিএস বলতে আমাদের এখানে এই মানটা বুঝাচ্ছে এখানে। আমরা জানি দূরত্ব সূত্র জানি কি বলুন তো, এখানে এস মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার তার উপর রুট আবার, এটা আমরা এখান থেকে করতে পারবো। তো আমি এখানে লিখলাম যে এখানে যেটা করলাম যে এই মানটা এখানে করে নিলাম এখানে, মানে এই পিএস বলতে আমরা কি লিখতে পারবো এখানে রুট আবার এস মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস কি ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার করা যাবে এখানে, যেহেতু বড় করছি উভয়কে, তার মানে কি হবে এই বড় করলে এখানেও আমাদের রুট হবে এখানে, স্কয়ার কাটা যাবে এখানে। ওকে, অ্যান্ড আমাদের এখানে আমরা জানি সরলরেখায় পড়ছিলাম, আপনি এখানে যে এই কণিকের সাথে কিন্তু একটা সরলরেখার একটা রিলেশন পাবেন এখানে। আমরা সরলরেখায় পড়ছিলাম একটা বিন্দুর উপর লম্ব দূরত্ব এই এম যে একটা রেখা আছে, এই রেখাটার নাম কিন্তু কি এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0। তো এই রেখাটা এই বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র কি জানো, আমাদের জাস্ট এক্স এর মানটা এখানে বসবে এখানে। তো এই যে এক্স এর মানটা আমি এখানে বসাবো এবং এক্স এর এবং ওয়াই এর সহগের হোল স্কয়ার হবে এখানে। মানে ব্যাপারটা এরকম ছিল না, আমরা মেবি পড়ছিলাম এরকম যে ধরুন আমাদের এখানে এরকম একটা রেখা আছে এখানে, রেখাটা হচ্ছে মোটামুটি দিয়ে এখানে এরকম, এবং এখানে একটা বিন্দু আছে মনে করুন 3,5 একটা বিন্দু আছে এখানে। তো এই রেখাটার নাম মনে করুন দিলাম এখানে এ এক্স স্কোয়ার প্লাস টু টু ওয়াই। আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি, কারণ সরলরেখাতে স্কোয়ার হবে না এখানে। আমি এখানে এটাকে 3 দিলাম, 3x প্লাস টু ওয়াই প্লাস 7 ইকুয়াল 0 দেই। তো এর জন্য আমাদের এই বিন্দু থেকে এই লম্ব রেখার দূরত্ব কত হবে এখানে, সূত্র হচ্ছে কি প্রথমে আমাদের 3x মানে x এর সাথে আমাদের এই 3 এর মানটা বসাতে হবে এখানে। ওকে, 3 এর মানটা বসাবো এখানে, এই যে 3 ইন্টু 3 প্লাস এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু ওয়াই মানে কি 5 প্লাস এখানে 7 এর মডুলাস থাকবে এখানে। এবং এখানে কি থাকবে এখানে এক্স এর সহগ, 3 এর উপর হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগ 5 এর উপর হোল স্কয়ার এখানে, এরপর রুট আবার এখানে। ওকে, তো এটা আই থিঙ্ক আমরা পড়ছি সরলরেখায়, তো আমাদের এই কাজটা এখানে করা হয়েছে এখানে। ওকে, করে ইকুয়েশন টিউশন করে আর গুণটুন করে আমাদের এখানে একটা সমীকরণ পাবো, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের মেইন সমীকরণ এখানে। কারণ আমরা এটা কেন শিখলাম এখানে, কারণ এই ম্যাথটা আমাদের এই অ্যাপ্রোচে অনেকগুলো সলভ করতে হবে এখানে। তো একটা বিষয় বলে নেই, আপনি হয়তো বিলিভ করবেন না যে এই কণিকের মতো আমরা যে সরলরেখা যত সুন্দর করে বুঝছিলাম, কণিক তার থেকে আরো বেশি ইজি ভাবে আমরা এখানে সলভ করতে পারবো এখানে। কণিকের বিষয়গুলো আরো ইজি এবং ফ্যান্টাস্টিক এখানে, জাস্ট লজিক্যাল বিষয় আপনাকে বুঝতে হবে। এবং এই কণিকের ম্যাথ সলভ করতে গেলে আমি কিন্তু আগের টিউটোরিয়ালে একটা এখানে গ্যাপ পূরণ করেছিলাম এখানে, এই গ্যাপটা মোটামুটি আমাদের এই গ্যাপটার বিষয়ে একদম ফুল কনসেপ্টটা রাখতে হবে এখানে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কণিক আপনার কাছে আর কণিক লাগবে না, তখন আপনার কাছে এটা ইজি লাগবে আর কি এখানে। ওকে, আচ্ছা উদাহরণ 1 নম্বর যেটা বলা আছে এখানে যে 5x স্কোয়ার প্লাস 15x প্লাস 10y প্লাস 4 ইকুয়াল 0। তো আমরা এখানে প্রথমত এই যে সমীকরণটা আছে না এখানে, এই সমীকরণটাকে y স্কোয়ার ইকুয়াল টু 4ax বা x স্কোয়ার ইকুয়াল টু 4ay এইরকম যে কোনো একটা সমীকরণে আমি কনভার্ট করার ট্রাই করবো। যেহেতু আমাদের এখানে x এর উপর হোল স্কোয়ার আছে বা পাওয়ার আছে এখানে, তার মানে আমাদের x স্কোয়ার ইকুয়াল টু মানটা এরকম একটা মান বানানো যাবে এখানে। তো এখানে আমাদের কি আছে বলুন তো, এখানে আছে কি 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল টু 0 আছে এখানে। তো আমি করবো কি এক্স গুলোকে একদিক করবো আর ওয়াই গুলোকে অন্যদিকে নিবো। তো আমরা 5x স্কোয়ার করলাম এখানে, অ্যান্ড হচ্ছে এখানে কত এখানে 15x করলাম এখানে ইজিক্যাল টু এই 10টা পাশে প্লাস 10 হবে এখানে, প্লাস 10y প্লাস এখানে 4 করলাম এখানে। ওকে, এরপরে আমরা করবো কি এখানে যে আমাদের জাস্ট এখানে আমি যে 5 কমন নিয়ে নিই এখানে, 5 কমন নিলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস
3x ইজ ইকুয়াল টু এখানে 10y প্লাস এখানে 4 থাকবে এখানে। ওকে, আচ্ছা আমি এখানে জাস্ট এটা অংশটুকু এখানে করে দেই, এই বিষয়টা আমরা জাস্ট এখানে একটু দেখাই দিই, তাহলে বেটার হবে। তো 5 আমি এখানে যদি কমন নেই, কি থাকবে পেলাম এখানে এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখানে কত বললাম 10y প্লাস এখানে কত ছিল আমি জাস্ট একটু দেখে নিই, 10y প্লাস 4 এখানে। ওকে, 4 এখানে। তো আমি যদি এখানে এই 5টাকে এই পাশে নিয়ে নিই, তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু কত হবে 10y প্লাস 4 বাই কত হবে 5 হবে না এখানে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার আমি যে সূত্র করতে চাই এখানে, তাহলে আমাদের এখানে এটা লেখা যাবে না এক্স স্কোয়ার প্লাস 2ab, 2 আনতে গেলে আমাদের 3/2 করা লাগতেছে, প্লাস কি এখানে ও আমাদের এখানে প্লাস কোনো আগেই দিলাম কেন, এখানে আমাদের একটা এক্স থাকবে, এখানে এক্স আছে এখানে, প্লাস বি স্কোয়ার মানে আমি ধরলাম এখানে মনে করুন যে 3/2 ধরলাম এখানে, এরপর হোল স্কোয়ার করলাম, আর আমাদের এখানে হচ্ছে 10y প্লাস 4 বাই এখানে কত 5, আর যেহেতু আমি এখানে এই মানটা 9 মানে 3/2 হোল স্কোয়ার করলাম, তার মানে এখানে আমি 3/2 হোল স্কোয়ার করবো এখানে। ওকে, তার মানে আমাদের এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তার মানে এখানে এক্স প্লাস 3/2 এরপর হচ্ছে হোল স্কোয়ার করবো এখানে, আর এখানে আমাদের কত হবে দেখুন 10y প্লাস 4/5 প্লাস কত এখানে 9/5 পাবো এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। এখন আমাদের 4 5 এখানে 20 না, এখানে লসাগু 20, তো এখানে 5 দিয়ে যদি যায় এখানে 4 থাকবে, তো 4 দেশে 40 হয়, প্লাস 4 4 16 থাকবে এখানে, এখানে 4 গেলে 5 থাকবে, 5 নং 45 থাকবে এখানে। ওকে, আচ্ছা, আর এখানে আমাদের কিন্তু এই মানটা থাকবে এখানে এক্স প্লাস 3/2, এরপর আমাদের হোল স্কোয়ার থাকবে এখানে। এখানে আমি আবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে 20 রাখলাম এখানে, অ্যান্ড এখানে আমাদের 40 মানে সরি 40y এখানে, আর এখানে আমাদের 16 এবং 45 কত হবে এখানে 61 হবে এখানে। ওকে, তো এই মানটা আমরা পেলাম, এটা হচ্ছে এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল টু। ওকে, আমরা কিন্তু এই যে মোটামুটি এই মানটা এখানে পেয়ে গেলাম এখানে, যে আমাদের এই যে এখানে দেখুন, বা আমরা এখান থেকে যে এক্সটা এখানে আমাদের যদি এরকম করি, এখানে ধরুন এই 20 তো উভয় নিচে ভাগ আছে, তার মানে 40/40y/20 করা যাবে, প্লাস এখানে কি 61/20 করা যাবে এখানে, বা আমাদের এখানে লেখা যাবে এখানে যে কাট এখানে 2 থাকবে এখানে, তার মানে এখানে কি 2y প্লাস 61/20 পাবো এখানে, অ্যান্ড এখানে আমাদের এখানে এক্স প্লাস 3/2 তারপর কিন্তু হোল স্কোয়ার পাবো এখানে। ওকে, আচ্ছা, আমি যদি এখানে চাইলে এখানে একটা কাজ করতে পারি, যে এক্স প্লাস 3/2 এখানে রাখলাম, রাখার পর করবো কি এখানে এই 2 যে আমি এখানে কমন নেই, হ্যাঁ 2 যে আমি এখানে কমন নিয়ে নেই, তাহলে কত হবে এখানে এটা কিন্তু y এখানে, হ্যাঁ, তো আমাদের এখানে y থাকবে এখানে, প্লাস এখানে 2 কমন নিলে কত থাকবে 61/40 থাকবে এখানে, কারণ আপনি 2 দিয়ে গুণ করলে কিন্তু আবার কিন্তু এখানে 40 হবে এখানে। ওকে, তো এইরকম একটা মান পাবো, যেটা আমাদের এখানে দেওয়া আছে এখানে, এই মানটা পেলাম এখানে, যে এই মানটা। এখন আমরা এখানে করবো কি ধরবো, এখানে আমাদের এখানে কি করতে হবে এক্স স্কোয়ার প্লাস 4x আকার নিতে হবে এখানে, তো এখানে ধরবো এখানে যে ধরি এক্স প্লাস 3/2 ইজ ইকুয়াল টু আমি ক্যাপিটাল এক্স ধরবো এখানে, এবং হচ্ছে ওয়াই প্লাস 61/40 ইজ ইকুয়াল টু আমি এখানে ক্যাপিটাল ওয়াই করবো এখানে, ধরবো এখানে। ওকে, তো অতএব আমাদের যে মানটা লেখা যাবে এখানে, অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y লেখা যাবে এখানে। ওকে, তো আমাদের সূত্র তো 4ax এখানে, 4ay এখানে, হ্যাঁ কি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি 4ay জানি এখানে, তো 4 আনতে গেলে কি করতে হবে এখানে একটু ভালো করে বোঝার ট্রাই করুন। এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি করতে 4 ইন্টু এখানে লেখা যাবে না, হাফ লেখা যাবে না, আর এখানে ওয়াই লেখা যাবে না এখানে, কারণ যেখানে আমাদের কি বলতে লেখা যাবে যেখানে a ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, এখানে আমাদের এখানে এটা কাটাটি করলে কিন্তু সেম মান হবে এখানে, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 4ax বা 4ay এখানে পেলাম, তো এর মানে এখানে কত হাফ এখানে। ওকে, তো আমরা এর মানটা কিন্তু ইজিলি পেয়ে গেলাম এখানে, এর মানটা। তো আমরা এই যে এখান থেকে করে আমরা এই যে দেখুন আমাদের এক্স ইকুয়াল টু ধরলাম, তারপর এখানে a ইকুয়াল টু ধরলাম এখানে, এবং y ইকুয়াল টু আমরা এই মানটা এখানে ধরলাম এখানে। এখন তার মানে আমাদের প্রথমত যেটা বের করতে বলছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু। এখানে আমরা জানি যে উপকেন্দ্রের ক্ষেত্রে মানে সরি পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এই অংশটা এখানে, তো শীর্ষবিন্দুর দূরত্ব কত এখানে, শীর্ষবিন্দু দূরত্ব কত আমরা আচ্ছা আমরা এখানে এরকম ইকুয়েশনের জন্য আমরা এটা হচ্ছে চিত্র কেমন হবে এরকম না, যেমন কোন আমাদের এখানে যেহেতু y আছে y অক্ষের দিকে থাকবে এখানে, এবং আমাদের এখানে আমি একটু জাস্ট এটা একটু বেশি হয়ে গেছে এখানে এরকম না, তার মানে শীর্ষবিন্দু কিন্তু এটা, তো শীর্ষবিন্দু অল টাইম 0 0, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে x, y অল টাইম 0 0 এখানে থাকবে, 0 0 থাকবে এখানে। তো আমি যে শীর্ষবিন্দু বের করি এখানে আমি দেখাচ্ছি এখানে x, y মানে শীর্ষবিন্দু 0 0 হবে এখানে, তো 0 মানে কি x এর মান 0 y মান 0, তো x আমি এখানে যাকে x বললাম সে কিন্তু x না, সে হচ্ছে আমাদের x প্লাস 3/2 এখানে। তো আমি এখানে লিখবো যে এখানে জাস্ট একটা ম্যাথ করে দেই তাহলে বুঝতে পারবেন এখানে। আরেকটা বিষয় সেটা আমাদের চিত্র কিন্তু আসলে আমাদের এখানে কোথায় বসবে এটা আমি জানি না, এই চিত্রটা আমাদের কোথায় বসবে এটা আমাদের বের করতে গেলে আমাদের মাস্ট বি এখানে শীর্ষবিন্দু জানতে হবে এখানে, তো শীর্ষবিন্দু যেটা হবে
সেই সাপেক্ষে আমরা এখানে নিচে নিয়ে কাজটা করবো এখানে। ওকে, আচ্ছা। তো আমরা এখানে জানি যে শীর্ষবিন্দু অল টাইম 0 0 হয়, এখানে লিখবো যে শীর্ষবিন্দু এখানে হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত হবে, 0,0 হবে এখানে। ওকে, তো আমি যাকে এক্স বললাম সে কিন্তু এক্স না, এখানে সে এক্স না, কে এখানে তাহলে তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস 3/2 এখানে। তার মানে লেখা যাবে এখানে যে এক্স প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে। দ্যাটস ওয়াই এক্স ইজ ইকুয়াল টু -3/2 হবে এখানে। ওকে, আবার এখানে ওয়াই মান কত হবে, এখানে ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই মানে এখানে কত, এখানে ওয়াই মানে হচ্ছে আপনার এখানে ওয়াই প্লাস 61/40 এখানে। ওকে, ওয়াই প্লাস 61/40 ইজ ইকুয়াল টু 0 এখানে। তার মানে ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে, -61/40 হবে এখানে। এটা কিন্তু আমাদের এখানে শীর্ষবিন্দু এখানে। এই যে আমাদের এখানে ওয়াই মানে হচ্ছে আমাদের এই যে পয়েন্ট হচ্ছে আমাদের এখানে কত, -3/2 -61/40 পেলাম এখানে, এটা শীর্ষবিন্দু এখানে। উপকেন্দ্র কত হবে এখানে দেখি, উপকেন্দ্র যদি আমাদের এরকম একটা যে চিত্র পাই, তো আমরা জানি উপকেন্দ্র আমাদের এখানে থাকে, এখানে কিন্তু ওয়াই অক্ষের উপর উপকেন্দ্র থাকবে এখানে এস এর মানটা। তো ওয়াই অক্ষের উপর এস এর মান কি 0 না, তো 0, কিন্তু এ লেখা যাবে এখানে। ওকে, 0, লেখা যাবে। ওকে, তো 0, এ বলতে আমাদের এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান কত এখানে এ আর কি এখানে। ওকে, তার মানে আমরা লিখবো যে উপকেন্দ্র এ কমা সরি 0, এখানে 0, হচ্ছে এ। তার মানে লেখা যাবে যে এক্স ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে, আর কি ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে, এ লেখা যাবে এখানে। ওকে, তো অতএব আমাদের এক্স ইজ ইকুয়াল টু কি লিখবো এখানে, 0 লিখবো। এক্স মানে কি এক্স প্লাস 3/2 এখানে ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত পাবো এখানে, -3/2 পাবো এখানে। ওকে, আর ওয়াই ইকুয়াল টু এ মানে কি এখানে, ওয়াই ইকুয়াল টু এ মানে হচ্ছে আমাদের ওয়াই মানে কি এখানে ওয়াই প্লাস 61/40 এখানে, আর এ মানে কিন্তু আমরা হাফ পাইছিলাম এখানে। ওকে, আর তার মানে লেখা যাবে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে অ্যাকচুয়ালি একটু মিস্টেক হয়ে গেছে এখানে। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এখানে থাকবে, আর এখানে এই মানটা এখানে মাইনাস হবে 61/40 হবে এখানে। এখন এটাকে লসাগু করবেন, লসাগু করে যে মানটা পাবেন এখানে, এখানে দেখুন দেওয়া আছে এখানে, এই যে আমাদের এখানে লসাগু টসাগু করে দেখবেন যে 41/40 পাবেন এখানে, এটা হচ্ছে উপকেন্দ্র পাবেন এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা পয়েন্ট এখানে, সেটা হচ্ছে কি আপনার অক্ষরেখার সমীকরণ এখানে। আমি বলছিলাম অক্ষরেখার ক্ষেত্রে কি হবে এখানে, আমাদের এখানে এই যে এটা আছে এখানে, পরাবৃত্ত যেটা আছে এখানে, এটা কোন অক্ষের উপর আছে এখানে, এটা কিন্তু আমাদের এক্স অক্ষের উপর আছে, তার মানে এক্স ইকুয়াল টু 0 আর কি। ওকে, অক্ষরেখার সমীকরণ কি এখানে, এক্স ইকুয়াল টু 0 লিখবো এখানে। অক্ষরেখার সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু 0 এখানে, তার মানে এক্স মানে কি এক্স প্লাস 3/2 এখানে ইজ ইকুয়াল টু 0, বা এটাই আমাদের এখানে অক্ষরেখা, মানে এখানে লসাগু করবেন এখানে, লসাগু কত হবে এখানে, n is equal to 1 আছে এখানে, তার মানে এখানে 2 লসাগু 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 2x প্লাস 3 ইকুয়াল টু কত হবে এখানে, 0 হবে এখানে, কারণ 2 দিয়ে আর গুণ করলে 0 হয়ে যাবে এখানে। এইটা হচ্ছে আমাদের এখানে অক্ষরেখার সমীকরণ এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে যে 2x প্লাস 3 ইকুয়াল টু 0 এখানে পেলাম। আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ কি, আমাদের প্রত্যেকটা স্টেপ একটু বুঝতে হবে এখানে। নিয়ামক রেখা বলতে আমরা কি বুঝবো এখানে, এই যে অংশটা এটা হচ্ছে আমাদের নিয়ামক, এটাকে এম জেড এম ড্যাশ এখানে। হ্যাঁ, এখন আমাদের নিয়ামক রেখা আসলে আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর এ একক দূরে আছে এখানে, কত একক, ওয়াই একক মানে এ একক দূরে। তার মানে লেখা যাবে নিয়ামক রেখার সমীকরণ লিখবো এখানে। অতএব নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, ওকে, রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ পাবো এখানে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ পাবো। কারণ কি মাইনাস এ মানে কি, আমাদের এটা এক্স অক্ষের, এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছে কিন্তু নিয়ামক রেখাটা, তার মানে মাইনাস এ হবে এখানে। ওকে, তো ওয়াই মানে কি পেলাম এখানে, ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস 61/40 পাবো এখানে ইজ ইকুয়াল টু মাইনাস এ, এখানে এ মানে হচ্ছে হাফ এখানে। তো ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে, মাইনাস হাফ এখানে থাকবে, আর এখানে -61/40 পাবো এখানে। আবার এটাকে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে মানটা আসবে এরকম একটা মান আসবে এখানে। বা আমি একটু যদি ক্যালকুলেশনটা করে দিই এখানে, ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের এখানে লসাগু কত এখানে 40, এখানে -20 মাইনাস কত এখানে 61 থাকবে এখানে, তার মানে এখানে ওয়াই ইকুয়াল টু -81/40 থাকবে এখানে। আর গুণ করলে কত হবে এখানে, এখানে আমাদের থাকবে এখানে 40 ওয়াই ইজ ইকুয়াল টু -81 থাকবে এখানে, বা এখানে 40 ওয়াই মাইনাস মানে প্লাস 81 হবে এখানে ইকুয়াল টু 0 এখানে। ওকে, এই মানটা এখানে পাবো এখানে নিয়ামক রেখার সমীকরণ। উৎকেন্দ্রিক লম্বের মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে এখানে, আমরা জানি 4 এর সূত্র, 4 এ মানে হাফ, এখানে 2 হবে এখানে। ওকে, এটা তো বুঝছেন মেবি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আছে ওয়াই ইকুয়াল টু এ, আমরা যেটা এখানে পড়ছিলাম এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে লম্বের দৈর্ঘ্য এখানে
আচ্ছা ওয়াই ইকুয়াল টু এ, এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে ওয়াই ইকুয়াল টু আমরা এ পাবো এখানে। ওকে, কেন এ পাবো আমরা এখানে আই থিঙ্ক বুঝাইছি এখানে সবকিছু, আর নতুন করে কিছু বুঝাবো না এখানে। উপকেন্দ্রের উপর একটা যে লম্ব হয় সেটা আমাদের সমীকরণ আর কি, ওয়াই ইকুয়াল টু এ। ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস 61/40 এখানে, আর এ মানে হাফ এখানে। তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে এরকম একটা মান হবে এখানে। ওকে, এ আর কি আমাদের বিষয় দিয়ে গেল এখানে। এগুলো এই প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। ওকে, এরপর আমরা 2 নম্বর উদাহরণটা দেখি এখানে কি বলছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এখানে দেওয়া আছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব দেওয়া আছে এখানে। এখন পরাবৃত্তের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বলতে আমরা কি বুঝি? পরাবৃত্তের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বলতে আমরা বুঝবো এখানে যে আমাদের এই অংশটা বুঝাবে এখানে, যে এই অংশটা এসপি এখানে। ওকে, এসপি বলতে এখানে ফোকাস, আমরা লেখা যাবে এখানে এসপি, এসপি এবং হচ্ছে আমরা কি জানি এখানে পিএম এর অনুপাত কত হয় এখানে বলতো? 1 হয় না এখানে, কারণ আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে ইর মান বা ইসেন্ট্রিসিটি আর কি কত হয় এখানে? 1 হয় এখানে। তার মানে লেখা যাবে না এখানে যে এসপি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? পিএম লেখা যাবে। এই বিষয়গুলো কিন্তু আমি অনেকবার আলোচনা করছি, সো নতুন করে আর কিন্তু বলতেছি না এখানে। ওকে, তো পিএম আপনি যাকে বলেন, এই অংশটা পিএম বললেন না এখানে, এই অংশটাকে। তো পিএম যে কথা, এই জেড কে কিন্তু একই কথা এখানে। তার মানে লেখা যাবে এসপি ইজ ইকুয়াল টু জেড কে লেখা যাবে এখানে। ওকে, তো জেড কে মানে কি লেখা যাবে এখানে? জেড কে এখানে, সরি জেড কে, জেড কে মানে কিন্তু আমাদের জেড এ এবং হচ্ছে আমাদের এস কে এর একটা কম্বাইন। হ্যাঁ, তার মানে এখানে এ কে, জেড কে মানে হচ্ছে কি লেখা যাবে এখানে? এস জেড এ এখানে প্লাস এখানে কত এখানে? এ জেড এখানে, এ কে আর কি, সরি এ কে। এই দুটোর আমাদের যোগফল কিন্তু এখানে। তার মানে এখানে একটু এই বিষয়টা দিয়েছে এখানে, এস পি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এ জেড প্লাস হচ্ছে কি এ কে এখানে। সো এসপি হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এই ফোকাস দেওয়া আছে কত এখানে? 8 দেওয়া আছে এখানে। তার মানে এখানে দিলাম যে 8 দিলাম এসপির মানটা। আর আমাদের এখানে আমরা জানি যে এ অংশটা কতখানে? এ জেড এর মান হচ্ছে এ এখানে জানি, এবং এই এ থেকে এস এর মানও কিন্তু আমাদের এ, কিন্তু আমাদের এস থেকে কে এর মান কত এটা আমরা জানি না এখানে। আমি এখানে ধরলাম যে এস থেকে কে এর মানটা হচ্ছে আমাদের কি ধরলাম এখানে? যে হচ্ছে এক্স ধরলাম এখানে। আরেকটা বিষয় এখানে বলে দেই, সেটা হচ্ছে আমাদের কি এখানে আমরা এক্স এর মানটা এখানে বের করবো এখানে। আমরা এখানে দেখতেছি যে হচ্ছে আপনার এ জেড কত পেলাম এখানে? এ জেড এর মান এ পেলাম এখানে। আর এক এর মানটা কত জানি এখানে বলতে? এক এর মানটা, এক এর মান আমি এখানে ধরলাম যে ধরুন এক্স ধরলাম এখানে, এই যে এক্স মানে এই পুরোটাকে আমি এক্স ধরলাম এখানে, যে এ থেকে কে দ্রুত। অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছে এখানে, এই যে এই অংশটা। ওকে, তো আমরা এখানে এর মান আমরা কত জানি এখানে? আমরা এই যে পরাবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এখানে, যে আমরা এখানে দেখতেছি কি আছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, 8x মানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 8x। আমি যেখানে 4 দিয়ে আনতে চাই এখানে, তাহলে লেখা যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যদি হয়, তাহলে আমাদের এ মানে কত হচ্ছে? 2 না, এ মানে 2 হচ্ছে। তার মানে এ ইকুয়াল টু কত এখানে? 2 এখানে। ওকে, আমি এখানে এর মানটা পাবো এখানে, এর মানটা 2 পেলাম, এই 2টা এখানে বসালাম, এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 8 এখানে, বা এক্স মানে কত পেলাম এখানে? আমাদের 6 পেলাম এখানে। ওকে, তো এক্স এর মান কত পেলাম? 6। তার মানে আমাদের এখানে যে স্থানাঙ্কটা পাচ্ছি এখানে, পি এর যে স্থানাঙ্ক এখানে, এই স্থানাঙ্কটা, এই এই এক্স এর মান কিন্তু আমি কত পাচ্ছি এখানে বলতে? 6 পাচ্ছি এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো এক্স এর মান যদি আমি 6 পাই, তাহলে আমরা জানি এখানে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে 8x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে 8x এখানে দেওয়া আছে এখানে। তো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 8 ইনটু এখানে 6, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে রুট আবার কত হবে বলতে? প্লাস মাইনাস এখানে হবে 6 × 48 হবে এখানে। ওকে, বা 8 ইনটু কত হবে এখানে? 48 দিয়ে দিই এখানে, 4 আর 8 এখানে, 4 আর 8 এখানে। তো লেখা যাবে না ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 16 48 নাকি? হ্যাঁ, 3 ইন্টু 16 লেখা যাবে এখানে 16। তো 4 4 16 না, লেখা যাবে প্লাস মাইনাস 4√3 লেখা যাবে এখানে। তার মানে এই পয়েন্টটা পাচ্ছি এখানে কি 6, প্লাস মাইনাস 4√3। তার মানে আমাদের এই পয়েন্ট এখানেও থাকতে পারে বা এখানেও থাকতে পারে এখানে। তাহলে এখানেও আমাদের থাকতে পারে যে 6, মাইনাস এটা হবে কি 4√3 হবে এখানে তখন। ওকে, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। এই ম্যাথটার সলিউশন থেকে অন্য জাত যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলে নিচ্ছি, একটু একটু মানে ভালো করে বুঝতে হবে এখানে জিনিসগুলো। মানে না বুঝলে আসলে এই ম্যাথগুলো সলভ করা যাবে না। সবগুলো বিষয় আমাদের বোঝার মতো বিষয়, আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো এবং ম্যাথগুলো সলভ করবো এখানে। ওকে, তো আমি যে একটা পরাবৃত্ত এখানে নেই এখানে, এই পরাবৃত্তের ক্ষেত্রে কোনটার নাম কি আমাদের একটু বুঝতে হবে এখানে। ওকে, এটা আমাদের হচ্ছে এক্স অক্ষ বা শীর্ষবিন্দু এখানে, এটা নিয়ামক রেখা জেড, এটা জেড, এটা হচ্ছে এম দিলাম এখানে, এম ড্যাশ দিলাম এখানে এটাকে, এটা হচ্ছে আমাদের এস আর কি এখানে। ওকে, আর এটা আমি দিলাম পি বিন্দু দিলাম এখানে, এক্স ওয়াই দিলাম এখানে, আর এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা হচ্ছে এম এ কিন্তু এখানে। ওকে, এম এর কি এম 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 হবে এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রধান ফোকাস বা ফোকাস দূরত্ব হচ্ছে এসপি এখানে, এসপি হচ্ছে ফোকাস দূরত্ব। এই ফোকাস দূরত্ব এবং পিএম সমান লেখা যায়, কারণ কি বলতো এখানে আমরা কিন্তু যখন বেসিক পড়ছিলাম তখন আমাদের এসপি এবং পিএম এর যে অনুপাতটা ছিল,
এটা কিন্তু আমাদের কি ই ছিল এখানে, বা আমাদের ইসেন্ট্রিসিটি ছিল এখানে, বা এটা এর মান ছিল 1 ছিল এখানে। এসপি বাই পিএম ইকুয়াল টু যদি 1 হয় তাহলে লেখা যাবে এসপি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, পিএম লেখা যাবে এখানে। ওকে, এখন মান টানগুলো করলেই হবে। এখন এই পিএম যে কথা, এটা হচ্ছে এ, পিএম যে কথা, জেড এস কিন্তু একই কথা, জেড এস যে লেখা যে কথা, পিএম লেখা একই কথা। এখন জেড এক্স এর মধ্যে কে কে আছে বলুন তো এখানে, জেড এক্স এর মধ্যে আছে এখানে এ জেড আছে এখানে, এ জেড প্লাস আছে এখানে এ এক্স আছে এখানে, এ এস আছে এখানে, ইজিকুয়াল টু পিএম লেখা যাবে এখানে। ওকে, তো এইভাবে আমরা সবগুলো সলভ করবো এখানে। এরপর আমাদের আরেকটা ম্যাথ আছে এখানে, উদাহরণ 3 দেওয়া আছে দেখুন এখানে। এই উদাহরণ 3 নাম্বার ম্যাথটা অলমোস্ট আমাদের একটু আগে একদম এই টিউটোরিয়ালের শুরুতে আমি যেটা দেখাইছিলাম এখানে, এই যে এই অংশটা এখানে, এই যে পরাবৃত্তের সাধারণ সমীকরণ, এইটার মতো কিন্তু একদম। হ্যাঁ, এটা আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের এখানে এই 3 নম্বর উদাহরণ আপনার কিছুই মনে হবে না আপনার কাছে। সো আমি এখানে 3 নম্বর উদাহরণ, এখানে বলছে -8, -2 উপকেন্দ্র এখানে দেওয়া আছে। উপকেন্দ্র বলতে যে অংশটা এখানে, এই যে এক্স এর মান দেওয়া আছে এখানে, এবং একটা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে। ওখানে আমাদের নিয়ামক রেখা ছিল কি lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 ছিল এখানে, আর আমাদের এখানে মানগুলো দিয়ে দিয়েছে এখানে। ওকে, এই নিয়ামক রেখাটা আমাদের এখানে দিয়ে দিয়েছে এখানে। কারণ বলছে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, পরাবৃত্তের সমীকরণ কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, তো উপকেন্দ্র ধরি, যে উপকেন্দ্র দেওয়া আছে এখানে এস দেওয়া আছে, এবং নিয়ামক রেখা এম জেড এর মান দেওয়া আছে এখানে, এবং পরাবৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে পি এক্স ওয়াই দেওয়া আছে এখানে। তো সূত্র মতো আমরা লিখতে পারবো এখানে এসপি ইকুয়াল টু পিএম, পিএম লেখা যাবে কারণ আমাদের এসপি বাই পিএম ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এখানে, ই লিখতে পারবো, যেখানে ইর মান হচ্ছে 1 এখানে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এখানে এই এসপি বাই এম এটা লেখা যাবে এখানে। এখন এসপি বলতে আমরা বুঝবো এখানে এই অংশটা এখানে, এই দূরত্বকে বুঝবো এখানে। তো এই দূরত্ব কত এখানে, এক্স মাইনাস মাইনাসে প্লাস 8, তারপর হোল স্কয়ার এখানে প্লাস ওয়াই মাইনাস প্লাস হোল স্কয়ার হবে এখানে, এন্ড এটা কিন্তু আমাদের এখানে এসপির মান এখানে। ওকে, তো এসপির মানটা আমি দিলাম, এখন স্কয়ার করলে কিন্তু এটা জাস্ট রুটটা উঠে যাবে, এইটা বসবে এখানে। এবং এবং আমাদের এখানে এই পি এক্স ওয়াই এর উপর থেকে এই বিন্দু দূরত্ব কত হবে এখানে, জাস্ট এখানে এই এক্স ওয়াইটা মানটা বসবে এখানে, যে এক্স এর সাথে এক্স বসবে, ওয়াই যাতে ওয়াই বসবে, 9 বসবে এখানে। এবং এখানে এক্স এর সহগ কত, 2, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে এখানে, এবং এই ওয়াই এর সহগ -1, মাইনাসের উপরে স্কয়ার করলে কত হবে, +1 হবে এখানে। ওকে, আচ্ছা, তো এখন আমি যদি এটাকে যদি রুট মুট করে দেই এখানে, এখানে কত পাচ্ছি এখানে, এই মানটা পাচ্ছি এখানে, তার মানে এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে যদি রুট করে দিই তাহলে কত হচ্ছে এখানে, আমি জাস্ট এই ক্যালকুলেশন দেখাই এখানে আমাদের কত পাচ্ছি এখানে, এক্স প্লাস 8 তারপর হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস 2 তারপর হোল স্কয়ার এখানে, এটা গেল এখানে। এবং আমাদের এখানে কি আছে, 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই মাইনাস 9 এর উপর হোল স্কয়ার হবে। এবং আমাদের এখানে কি হচ্ছে বলুন, এখানে আমাদের হচ্ছে 5 হচ্ছে এখানে। হ্যাঁ, কারণ 5 এর উপর রুট, তারপর স্কয়ার করলে রুট কাটা যাবে এখানে। তো 5 কিন্তু আমাদের এই পুরোটা কিন্তু এর সাথে গুণ হবে এখানে। তো এখানে যদি আমি গুণ করি এখানে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 16x প্লাস কত 1864 এখানে, প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস এখানে কত, এখানে 4 থাকবে এখানে, ইজিক্যাল টু কত থাকবে এখানে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি এখানে, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস মানে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এখানে। ওকে, তার মানে এখানে এই এ স্কোয়ার মানে এখানে 4x স্কোয়ার, তারপর এখানে ওয়াই স্কোয়ার মানে কি এখানে ওয়াই স্কোয়ার, এখানে 9 81 হবে এখানে, প্লাস 2ab মানে হচ্ছে 2 ইন্টু এটা 4xy হবে এখানে। ওকে, তারপরে এখানে আমাদের বিসি এখানে কত, মাইনাস মাইনাসে প্লাস প্লাস কত হবে এখানে, 2 18y হবে এখানে। ওকে, আর আমাদের এখানে কত হচ্ছে এখানে, এসি কত এখানে, এই অংশটা এখানে 9 দুগুণে 18 36 হবে এখানে, 36x হবে এখানে। ওকে, আর 5টা আমাদের এখানে এই পাশে আর গুণ করলে কত হবে, 5 এর সাথে এই পুরোটার সাথে আমাদের গুণ হবে এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এখানে আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে কি, এই 5 এখানে এক্স স্কোয়ার করবো এখানে, তারপর এখানে কি 4y স্কোয়ার করবো এখানে, এই মানটা এখানে জাস্ট করে দেবো এখানে। ওকে, তো এটা ক্যালকুলেশন আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন এখন আমাদের করবে এই 5 দিয়ে গুণ করবে এখানে, গুণ করে দেখবেন যে আমাদের এখানে কি আছে, 4x স্কোয়ার আছে এখানে, আর এখানে 5x স্কোয়ার, এখানে বাদ দিলে একটা x স্কোয়ার থাকবে এখানে, আর এখানে হচ্ছে 5y স্কোয়ার থাকবে, আর এখানে আমাদের দেখুন আমাদের এখানে হচ্ছে আপনার y স্কোয়ার আছে এখানে, এই মানটা এই পাশে মাইনাস করলে 4y স্কোয়ার হবে এখানে। ওকে, তারপরে আপনার এখানে কত হচ্ছে এখানে 16, 5 16 কত এখানে, এটা আমাদের গুণ করে একটা মান পাবেন, আমাদের এটা 36 দিয়ে যোগ করলে আমাদের কত হবে এখানে, 116 হবে এখানে, এটাও গেল আমাদের এখানে। এবং 4y এখানে, এখানে হচ্ছে 4 5 20y এখানে থাকবে, 20 থেকে যদি আমি 18 বাদ দেই তাহলে কত হবে, 2y থাকবে এখানে। এবং 5 16 কত এখানে, 5 64 কত হবে, যে মানটা হবে এটা আপনি 81 দিয়ে বিয়োগ করবেন, দেখবেন যে আপনার এই মানটা পাবেন এখানে। ওকে, সবগুলো মান করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এখানে এক্স স্কোয়ার 4y স্কোয়ার, এবং আমাদের এখানে কি হচ্ছে 4xy এখানে,
এই জায়গা থেকে আমাদের একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এখানে, মানে এক্স স্কোয়ার 4y স্কোয়ার, আমি একটু দেখাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস এখানে 4xy এখানে। ওকে, এখান থেকে লেখা যাবে না এখানে এভাবে যে এক্স স্কোয়ার লেখা যাবে প্লাস 2 × 2y প্লাস এক্স ইন্টু এক্স প্লাস কি 2y লিখে তারপর হোল স্কোয়ার করা যাবে না, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে এক্স প্লাস 2y প্লাস হচ্ছে হোল স্কোয়ার হবে এখানে। ওকে, তার মানে এই অংশটা আমি এই তিনটার পরিবর্তে আমি লিখলাম যে এক্স প্লাস 2y হোল স্কোয়ার লিখলাম এখানে, এবং এই মানগুলো আমি সবগুলো এখানে রাখলাম এখানে। ওকে, এটা একটা আমাদের পরাবৃত্তের কিন্তু সমীকরণ হবে এখানে, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে। এরপর আমাদের এখানে 4 নম্বর উদাহরণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপকেন্দ্র দেওয়া আছে, দেখুন আমাদের উপকেন্দ্র হচ্ছে এস এর মান দেওয়া আছে এখানে 3,4 দেওয়া আছে, এবং শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এই মানটা এখানে, যেটা আর কি এই পয়েন্টটা দেওয়া আছে এখানে। ওকে, আচ্ছা, এখন বলছে নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে। কার সমীকরণ? নিয়ামক রেখা। তো ধরলাম আমি এখানে পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এবং শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা জানি এখানে এই জেড থেকে এর দূরত্ব যেটা, এই দূরত্ব এ যদি হয়, এই দূরত্ব কিন্তু আমাদের এই হয় কিন্তু এখানে, তার মানে লেখা যাবে জেড এ ইজ ইকুয়াল টু আমাদের কি এস লেখা যাবে এখানে, এই দুটো মান আমাদের সমান লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা, আমাদের কি বের করতে হচ্ছে? নিয়ামক রেখার সমীকরণ আমাদের বের করতে বলছে এখানে। তো আমরা যেহেতু আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক 0,0 এখানে, এবং জেড এর স্থানাঙ্ক কত? -3,4 হবে এখানে, তার মানে কারণ কি? কারণ হচ্ছে আমরা যেখানে এই জেড বিন্দুর স্থানাঙ্ক যে বের করতে চাই, তো এখানে একটা বিষয় বলে দেই, এটা একটু আর্ট করে দেখাই এখানে। তার মানে এটা যে আমাদের উপকেন্দ্র এস হয় এখানে, তার মানে এস হচ্ছে কত? 3,2 দেওয়া আছে, আই থিঙ্ক এটা 3,2 দেওয়া আছে এখানে, 3,4 দেওয়া আছে এখানে। ওকে, আর এই মানটা আমাদের দেওয়া আছে এখানে 0,0 দেওয়া আছে এখানে, এটা এর মানে এখানে 0,0 দেওয়া আছে এখানে। তাহলে আমাদের জেটের মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। যেহেতু আমাদের প্রত্যেকটা দূরত্ব এখানে সমান, তার মানে যে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব যা হবে এখান থেকে সেম দূরত্ব না, তার মানে আমাদের মধ্যবিন্দু বের করার সূত্র কি যে বলুন তো? এখানে মধ্যবিন্দু আমাদের এখানে কত? 0 দেওয়া আছে এখানে, 0, আর আমি এটাকে ধরলাম x, y ধরলাম এখানে। তো মধ্যবিন্দু কি হয় এখানে? দুটো যোগফল বাই 2 হবে, মানে x প্লাস 3 বাই কত হবে? 2 হবে এখানে। ওকে, বা আমাদের এই আর গুণ করলে কত হবে এখানে? x প্লাস 3 ইকুয়াল টু 0 হবে এখানে, বা x এর মান কত পাবো এখানে? -3 পাবো এখানে, x এর মান কত হবে এখানে? -3 পাবো এখানে। সেম ওয়েতে আমরা কি করবো এখানে? এখানে মধ্যবিন্দু y এর জন্য 0 হবে, 0 ইকুয়াল টু কত হবে এখানে? y প্লাস 4 ইকুয়াল টু 2 হবে এখানে, বা আর গুণ করলে কত হবে এখানে? y ইকুয়াল টু -4 কিন্তু পাবো এখানে। তার মানে এই x এবং y এর মান কত হবে এখানে? -3, -4 পাবো এখানে। ওকে, এই পয়েন্টটা পাবো এখানে। তো ওরা এখানে করছে কি নিয়ামক, সরি, জেটের স্থানাঙ্কটা বের করছে এখানে। ওকে, এবং আমাদের এখানে এস এবং এম জেটের যে আমাদের ঢাল, এটা আমাদের বের করছে। এস বলতে আমরা কি বুঝবো এখানে? এস বলতে আমরা বুঝবো এখানে এই যে অংশটা এখানে, এই অংশটার ঢাল কতটুকু হবে, এবং এম জেড বলতে আমাদের এই অংশটার ঢাল কত হবে এখানে, এটা আমরা বের করবো এখানে। তো আমাদের এখানে এই ঢাল এবং এই ঢাল কিন্তু আমাদের পরস্পর সমান কিন্তু এখানে হচ্ছে, মানে প্লাস মাইনাসে কাজ বাজে এখানে। তো এই এস এর ঢাল কত হবে এখানে? এস এ আমরা দেখলাম এখানে 0,0 এখানে, আর এস আমরা দেখলাম এখানে কত? এখানে 3,4 এখানে। তো ঢাল নির্ণয় সূত্র কি এখানে? y2 মাইনাস y1 আর হচ্ছে x2 মাইনাস x1 এখানে। দেন y2 হচ্ছে 4 মাইনাস কত এখানে? 0, আর এখানে কত? 3 মাইনাস 0 এখানে, তার মানে 4/3 পাবো এখানে। ওকে, অ্যান্ড সেম পয়েন্ট আমি করবো কি mz বের করবো এখানে, mz। তো mz রেখার ঢাল কত হবে এখানে? তো আমাদের এখানে mz -3,4 হচ্ছে আমাদের এখানে ঢাল হচ্ছে এখানে। ওকে, এই পয়েন্টটা আমি কত পেলাম এখানে? এই পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে কত? মাইনাস, সরি, আমাদের এই পয়েন্ট হচ্ছে আমাদের -3/4 এখানে। ওকে, আচ্ছা, এখানে আমাদের mz এর জন্য ঢালটা আমাদের কত হবে এখানে? এটা আমরা যদি বের করতে চাই, আমরা কিভাবে বের করবো এটা? আমাদের mz যে রেখা আছে বা m ড্যাশ যে রেখাটা আছে, এটা আমাদের কিন্তু আমাদের এস রেখা যেটা আছে না, এর উপর লম্ব কিন্তু এখানে। এর উপর কি এখানে? লম্ব, এর উপর লম্ব এখানে। তো আমি ধরলাম এখানে m ড্যাশের হচ্ছে ঢাল হচ্ছে, ধরলাম এখানে একটা মান ধরলাম এখানে, ধরলাম যে mz এর ঢাল আমি ধরলাম মনে করেন পি ধরলাম এখানে, পি ধরলাম। আর আমাদের কিন্তু এখানে এস এর ঢাল আছে এখানে কত? এখানে এস এর ঢাল আছে 4/3 আছে এখানে। তো আমরা জানি এখানে একটা রেখা আরেকটার উপর লম্ব যদি হয়, এখানে আমরা সরলরেখায় পড়ছিলাম, তো একটা রেখা আরেকটার উপর যদি লম্ব হয়, এটাকে আমি যদি m1 ধরি, এটাকে আমি যদি m2 ধরি এখানে, তাহলে আমাদের ঢাল দেওয়ার গুণফল কত? -1 হবে এখানে। m1 ইন্টু m2 কত হবে এখানে? -1 হবে এখানে। তো এটা হচ্ছে পি, পি কমা 4/3 গুণফল -1 হবে এখানে, বা আমাদের লিখতে হবে পি ইকুয়াল কত লেখা যাবে এখানে? এই -3/4 হবে এখানে। তার মানে আমাদের এখানে এম জেড এর ঢালটা কত পেলাম? -3/4 পেলাম এখানে। ওকে, এই যে এম জেড এর যে ঢালটা পেলাম, এটা আমাদের -3/4 পেলাম। তাহলে আমাদের এখানে একটা রেখা আছে, মনে করেন একটা সরলরেখা আছে, যার একটা বিন্দু দিয়ে যাচ্ছে, মনে করুন এই বিন্দুটার মান এখানে 3,-4 এখানে, এবং এর ঢাল দেওয়া আছে এখানে, এর কি দেওয়া আছে? ঢাল দেওয়া আছে এখানে। ঢাল কত এখানে? -3/4 দেওয়া আছে এখানে। তো
তো একটা রেখার যদি ঢাল দেওয়া থাকে এবং আমাদের যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমাদের ওইরকম সরলরেখার সমীকরণ কি এখানে y মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের সমীকরণ জানি। এখানে আমাদের যে নিয়ামক রেখাটা আছে এখানে এম জেড যেটা, তো এর ঢাল পেলাম কত এখানে, ঢাল পেলাম হচ্ছে আমাদের -3/4 পেলাম এখানে। এবং এই যে আমাদের এই নিয়ামক রেখাটা আছে এটা কিন্তু আমাদের জেড -3,4 বিন্দু দিয়ে যাচ্ছে এখানে। -3,4 বিন্দু দিয়ে যাচ্ছে এখানে। তার মানে আমাদের এই বিন্দুটা দেওয়া আছে এবং কি ঢাল দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের সমীকরণ কি এখানে y মাইনাস ওয়ান, তো একটু আগে যেটা বললাম এখানে, তো এখানে আমাদের বিন্দুগুলো কি -3,-4 এখানে, এবং ঢাল দেওয়া আছে কত, ঢাল এম দেওয়া আছে কত -3/4 দেওয়া আছে এখানে। ওকে, তো মানগুলো বসাই দেবো এখানে। y1 কত এখানে -4, মাইনাস মাইনাসে +4 হবে এখানে, ঢাল কত -3/4 এখানে হবে, x এখানে মাইনাস মাইনাসে +3 হবে এখানে। ওকে, তো আর গুণ করে দেন এখানে, এই 4 দিয়ে এটা গুণ করেন, মানে 4y +16 হবে এখানে, আর এখানে -3x হবে এখানে, -9 হবে এখানে। এই -3টা একে পাশে নেন, +3x হবে এখানে, এখানে 4y হবে এখানে, এখানে +16 থাকবে এখানে, এই -9টার পাশে প্লাস হবে এখানে, ইকুয়াল টু 0 হবে এখানে। ওকে, তার মানে এখানে হচ্ছে 3x + 4y + 25 = 0 এখানে। তার মানে এটা কিন্তু আমাদের এখানে সমীকরণ হচ্ছে এখানে নিয়ামক রেখার সমীকরণ এখানে। ওকে, এই যে এটা দেওয়া আছে এখানে 3x + 4y + 25 = 0 এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন, খুব ইজি একটা ম্যাথ ছিল এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ।